जय श्री वृंदावन श्री राधा रानी की जय, हरि कथा मृत्यु की जय। आज আমাদের অপূর্বভাবে আমরা কৃষ্ণ প্রাপ্তির কথা এক এক ভক্তের মুখ থেকে আমরা সেই কথা শুনলাম। কৃষ্ণ প্রাপ্ত হলে এবার কি করা উচিত? মায়ের যতক্ষণ পর্যন্ত পুত্র প্রাপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত মায়ের সেবা আসে না। তা ভক্তের যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি না হয় ততদিন তার আগে কৃষ্ণ সেবা আসেন না। তাহলে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে। তাহলে এইবার কি হবে? সেবা। সেবা যেমন মায়ের যখন পুত্রটা লাভ করলেন এই পুত্রের প্রতি তার সেবা ভাব এসে গেল, আর আমাদের যখন কৃষ্ণ প্রাপ্তি হলাম এবার আসি গেল সেবা। সেখানে আত্মসুখ নাই, কেবল কৃষ্ণ সুখ। কি করলে কৃষ্ণ সুখী হন এই করে সারা দিনটা অতিবাহিত করেন। কি দাস্য রসের হোক, কি শোক রসের হোক, কি বাচ্চল রসের হোক, কি মধুর রসের হোক, এই পঞ্চরসের ভক্তদের অন্তরে তাদের সেবায় লোক কৃষ্ণ সুখ তাৎপর্য, কেবল কৃষ্ণ সুখের জন্য। কৃষ্ণ বলছেন বাহ, আজ আমাকে সেবা করে এরা এত সুখী করছেন, তাহলে আমাকে তো এহেন ব্যক্তিকে কি করা উচিত? তাকেও সুখী করতে হয়। তার জন্য ভগবান লীলা করিয়ে ওই লীলারস পান করিয়ে তাকে সুখী করেন। কে? ভগবান তাকে সুখী করেন। এই মধ্যাহ্ন কাল এখন গোবিন্দ আছেন রাধা কুণ্ডে। 10:48 থেকে 3:36 পর্যন্ত এই রাধা কুণ্ডের লীলা চলতে থাকে। এখনো আছেন 3:36 পর্যন্ত থাকবেন, মানে এখনো 54 হয়ে গেছে, এখনো অনেক সময়, প্রায় 1 ঘন্টা 40 মিনিট এখনো থাকবেন। এবার সেই রাধা কুণ্ডে বিভিন্ন রকম লীলা। প্রথম হলেন আগে জল কেলি, তাদের একটা প্রতিযোগিতা চলছেন। কে? না শব্দ কে এই রাধা কুণ্ডের জলে কে কতক্ষণ ডুব মেরে থাকতে পারবে সেটা প্রতিযোগিতা চলছে। তাহলে এর সাক্ষী দেবেন কে? বৃন্দা দেবী বলছেন আমি সাক্ষী দেব। বেশ, কৃষ্ণ ডুব মারলেন আর ওঠেন না। গোবিন্দের পক্ষে আছেন সখারা আর রাধার পক্ষে আছেন সখীরা। আর দুই পক্ষে তো থাকেই, কারণ দুই পক্ষ না থাকলে খেলা হয় না। আর তাহলে তাদের খেলা পরিচালনা করেন কে? রেফারি। এখন রেফারি কিন্তু আমার বৃন্দা দেবী কি, তিনি এখন ওই সব ওই রেফারির কাজে চলছেন, সাক্ষী দেবেন তিনি। দুইজনের খেলাটাকে পরিচালনা করবেন। আর রাধারানী কতক্ষণ দূর দিকে থাকতে, মেয়ে লোক যেটুকু থাকতে পারেন, হ্যাঁ, কতক্ষণ ডুব মেরে থাকতে